করবি আর ভারতের বিরোধ, কেউ থাকবে না পাশে করতে প্রতিরোধ। পাকিস্তানি ভক্ত এবং ভারত বিরোধী ইলহান উমার আমেরিকায় জোরদার ধাক্কা খেয়েছে। ভারতের বিরুদ্ধে কথা বলা ইলহান উমারকে আমেরিকান সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে। আমেরিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভ একসাথে মিলে বড়সড় সিদ্ধান্ত নেয় আর ইলহান উমারকে সংসদ থেকে বের করে দেয়। আমেরিকান সংসদ ইলহান উমারকে ইসরায়েলকে নিয়ে কটূক্তি করার মামলায় নিম্ন সদনের বিদেশ মামলার সমিতি থেকে বের করা হয়েছে। আমেরিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভে ডোনাল্ড ট্রাম্পের পার্টি এগিয়ে রয়েছে। এক্ষেত্রে সংসদে মতদানের পর ডেমোক্রেটিক পার্টি থেকে সাংসদ ইলহান উমারকে সমিতি থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে। বলে রাখি, ইলহান উমার নিম্ন সদনের বিদেশ মামলা সমিতির সদস্য ছিল আর ইসরায়েলের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার জন্য তাকে সমিতি থেকে বের করে দেওয়া হয়। যদি এটা প্রথমবার নয় যখন ইলহান উমার চর্চায় এসছেন। ইলহান উমারকে সবসময় ভারত বিরোধী কথাবার্তা বলতেই দেখা যায়। সে সবসময় পাকিস্তানের সমর্থনে খোলামেলা নিজের মত পেশ করে। সে পাকিস্তান অধিকৃত কাশ্মীর যাত্রা করে ভারতের বিরুদ্ধে মন্তব্য করতেও তৎপর হয়েছিল। সে ইমরান খানের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলে। সে শাহবাজ শরীফের সাথে বসে কথাও বলে। ইলহান উমার সুযোগ পেলেই ভারত এবং ভারতের সমর্থকদের বিরুদ্ধে কথা বলতো। এরপর যখন ইসরায়েলকে নিয়ে ইলহান উমার আপত্তিকর কথাবার্তা বলে তো তখন তাকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়। কে এই ইলহান উমার? ইলহান উমার 2019-এ মিনিসোটা থেকে সাংসদ নির্বাচিত হন। সে প্রথমে হলো আফ্রিকান শরণার্থী যে নির্বাচনে জিতে আমেরিকার সংসদে পৌঁছায়। এটুকুই নয়, সে সংসদীয় সিটে নির্বাচন জেতা প্রথম কৃষ্ণাঙ্গ নারী। তিনি আমেরিকান সংসদে পৌঁছানো প্রথম 2 মুসলিম আমেরিকান মহিলার মধ্যেও সামিল রয়েছেন। ইলহান উমারকে আমেরিকার নিম্ন সদনে বিদেশ মামলার সমিতিতে সদস্যরূপে নির্বাচন করা হয়েছিল। আত্মার এমন কার্যকলাপের জন্য তাকে সমিতি থেকে বের করে দেওয়া হয়। ইলহান উমার কাশ্মীর মোদী সরকারকে নিয়েও অনেক আপত্তিকর মন্তব্য করেছে। গত বছর এপ্রিলে তিনি আমেরিকান সংসদে বলেছিলেন, মোদী সরকার মুসলিমদের আর কত অত্যাচার করবে, তারপর বাইডেন প্রশাসন কিছু বলবে। এটুকুই নয়, সে আমেরিকার ভারত সহ অনেক দেশের সাথে সম্পর্ককে ঐতিহাসিক অন্যায়ের সংজ্ঞাও দেয়। এটুকুই নয়, তিনি গত বছর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যাত্রা করেন। এই নিয়ে ভারতে প্রচন্ড আলোচনাও হয়। সেই সাথে বিদেশ মন্ত্রণালয় ইলহান উমারের যাত্রাকে লজ্জাজনক বলে। মন্ত্রণালয় বলেছিল, এখানে সংকীর্ণ ভাবনা চিন্তা রাখা, রাজনীতি করা তার কাজ। কিন্তু এমন নেতা যদি আমাদের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে উল্লঙ্ঘন করে তাহলে সেটা মোটেও বরদাস্ত করা হবে না। ওদিকে আমেরিকাতে বাইডেন সরকার এই যাত্রাকে ব্যক্তিগত যাত্রা বলে নিজেদের ওখান থেকে সরিয়ে নেয়। ইলহান উমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা যাত্রার জন্য মারাত্মক অসন্তুষ্ট হয়েছিল। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকার সংসদে বলার সুযোগ দেওয়া হয় তখন তিনি সদন থেকে দূরত্ব বাড়িয়ে নেন। ইলহান উমার বারবার সুযোগ বুঝে ভারত বিরোধী স্লোগান তুলে যায়। এখন যখন সে ইসরায়েলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে তখন আমেরিকা মোটেও সেটা বরদাস্ত করে না আর আমেরিকার নিম্ন সদন বিদেশ মামলার সমিতি থেকে ইলহান উমারকে বের করে দেয়। তো বন্ধুরা, পুরো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।